আসসালামু আলাইকুম। অর্গানিক কেমিস্ট্রির ফ্রি কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জৈব যৌগের উৎপত্তির ইতিহাস এবং প্রাণশক্তি মতবাদ সম্পর্কে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো যে এখানে কেমিক্যাল কম্পাউন্ডস অর্থাৎ রসায়নের যে টোটাল কেমিক্যাল কম্পাউন্ডস রয়েছে সেটাকে তখনকার যারা রসায়নবিদ ছিলেন সেটাকে তারা দুইটা ভাগে ভাগ করেন। একটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস অর্থাৎ জৈব যৌগ এবং আরেকটা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ডস অর্থাৎ অজৈব যৌগ। কিন্তু কথা হচ্ছে তারা এই জৈব যৌগ এবং অজৈব যৌগ এই দুইটা শ্রেণীবিন্যাস কিভাবে করলেন? তারা এই দুইটাকে এদের প্রাপ্ত উৎসের ওপর ভিত্তি করে মূলত শ্রেণীবিন্যাসটা করেছেন। যে এই তারা এমন একটা ধ্যান ধারণা বিশ্বাস করতেন যে অর্গানিক কম্পাউন্ড যেগুলো রয়েছে সেগুলো পাওয়া যায় মূলত সজীব উপাদান থেকে, অর্থাৎ যেসব পদার্থ বা উপাদানের জীবন রয়েছে সেই সব উৎস থেকেই জৈব যৌগসমূহ পাওয়া যায়। যেমন অর্গানিক কম্পাউন্ডসের কয়েকটা উদাহরণ যদি আমরা দেখি, দেখো লেবুতে পাওয়া যায় সাইট্রিক অ্যাসিড। আর লেবু কিন্তু একটা সজীব উপাদান, আর এই সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটা জৈব যৌগ। তারপরে যদি দেখি তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড। এই তেঁতুলও কিন্তু একটা সজীব উপাদান, অর্থাৎ কি বলা যায় তাহলে যে সজীব উৎস থেকে প্রাপ্ত যৌগ সমূহই হলো জৈব যৌগ। আর ইনঅর্গানিক কম্পাউন্ডস বলতে বোঝানো হয়েছে যে নির্জীব বস্তু বা উপাদান থেকে প্রাপ্ত যৌগ সমূহ হলো ইনঅর্গানিক কম্পাউন্ডস, বা খনিজ উৎস থেকে প্রাপ্ত যৌগ সমূহই হলো ইনঅর্গানিক কম্পাউন্ড। যেমন ইনঅর্গানিক কম্পাউন্ডসের উদাহরণ হচ্ছে মার্বেল, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, এগুলো হচ্ছে অজৈব যৌগ। এখন এই জৈব যৌগ সম্পর্কে সেই সময়কার একজন বিজ্ঞানী এমন একটা মতবাদ ব্যক্ত করেন যে তার মতবাদটা এরকম যে শুধুমাত্র সজীব পদার্থ থেকেই জৈব যৌগ তৈরি সম্ভব, পরীক্ষাগারে এদের তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে জৈব যৌগসমূহ রয়েছে সেগুলো কেবলমাত্র সজীব উপাদান, অর্থাৎ যেসব উৎস বা উপাদানের জীবন রয়েছে সেখান থেকে প্রাপ্ত যৌগসমূহই হলো জৈব যৌগ। আর এগুলোকে কোনোভাবেই ল্যাবে বা পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব নয়। আর এটা বলেছেন বিজ্ঞানী বার্জেলিয়াস। এই মতবাদটা দিয়েছেন বিজ্ঞানী বার্জেলিয়াস। কত সালে দিয়েছেন? 1815 সালে। আর তার এই মতবাদটাকে বলা হয় ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ। ভাইটাল ফোর্স থিওরি বা প্রাণশক্তি মতবাদ। যদিও পরবর্তীতে এই বার্জেলিয়াসের যে প্রাণশক্তি মতবাদ, অর্থাৎ তার যে মতবাদটা যে সজীব উপাদান ছাড়া জৈব যৌগ প্রস্তুত সম্ভব নয়, সেটা কিন্তু পরে ভুল প্রমাণিত হয়। তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।